আমাদের সাদিয়ান গ্রাম থেকে মোমবাতির প্রচার প্রসারে একটা মাইক আসে। মাইকে তো ওই মোমবাতির স্লোগান দিচ্ছে। হঠাৎ করে কিছু পোলাপান সামনে আসাতে মোমবাতির রিফ্লেক্ট ওই বিতরণ করছে, সবাইকে একটা একটা করে পোস্টার দিচ্ছে। এমন তো অবস্থায় এক লোক ওই সে বলছে যে আমি বিএনপি করি, তবে সে কি বিএনপির দলের কি না অন্যরা বলতে পারে, তবে সে আমাকে বলছে আমি বিএনপি করি। তো সে বিএনপি করে গাড়ি মোমবাতির গাড়ি সামনে আর যাইতে দিবে না, এ বলে গাড়ির সামনে এমনভাবে হাত বাড়ায় দাঁড়ায় রয়েছে। আমার ড্রাইভার জসিম সাহেব বলছে যে তুমি সরো, সে সরে না। আমি পিছন থেকে নেমে যখন বললাম তুমি সরো, তার আছে একটা অস্ত্র ছিল, অস্ত্র দিয়ে আমার নাকি এই জায়গার মধ্যে আঘাত করে। যাই হোক, যেটা আমি জি দেশি আমি যেটা বলতে চাইছিলাম আর কি, ওই আজকে দেখেন ওই যে দেখেন অনাকাঙ্ক্ষিত, আমি একটু তারা যেটা বলতে হবে এটা, এই যে আজকে দেখলাম যে অনেক নিউজ যারা অনেক সময় বিভিন্নভাবে তাদের নীতিকে বিসর্জন দিয়ে দেয়, হ্যাঁ, বিক্রি করে দেয়। এটা কিন্তু উচিত না। আমি কখনো যেন অভিযোগ করি, সুনির্দিষ্ট যখন কথা বলি, আমি কোনো ডকুমেন্টস ছাড়া বা প্রমাণ ছাড়া আমি কথা বলি না, আমার একটা অভ্যাস আগে থেকে। তো আজকে দেখলাম নিউজে অনেকে লেখালেখি করতেছেন যে এগুলো আমি নির্বাচনে মানুষের কাছ থেকে ভাইপ নেওয়ার জন্য, স্বজন প্রীতি স্বজন একটা আন্তরিকতা গ্রহণ করার জন্য নাকি আমি নাকি এগুলো বানিয়ে বলি। তো আজকে আমি যে এলাকাতে আসলাম তার কাছে বক্তব্য আমি শুনেছেন, এবং এটা কিন্তু ফেসবুকে অনেক নিউজ হয়েছে। এরপর আমি তাদেরকে বলতে চাই, দেখেন আপনারা আঘাত করেছেন, আমরা শুধু জাস্ট আঘাতের ভাষাটা আঘাত দিয়ে করি নাই, আমরা জাস্ট শুধু জানিয়েছি নির্বাচন কমিশনকে যে আমাদের এলাকায় এইভাবে আমাদের সমর্থনকারীদেরকে একের পর একটা আক্রমণ করছেন। এমনকি গতকাল যে আমি গিয়েছি, হ্যাঁ, তারা বলছে এখানে প্রচার করা যাবে না, এখানে আমাদের ইমাম আছে, আর কোনো ইমামের দরকার নাই। এরপর আমি গাড়ি ঘোড়ায় চলে আসছি, আপনারা হয়তো নিউজে দেখেছেন। কিন্তু তারা বলতেছে যে ওই কিছু লেখালেখি করতেছেন যে তারা নাকি তদন্ত করে দেখছেন, সেখানে কিছু হয় নাই। যদি না হয় তাহলে আমি কথা বলতে পারলাম না কেন, এবং হাতে লিফলেট ছিল, ওরা কারা, এটা প্রমাণিত। তো সেই জন্য আপনারা যারা আছেন, আমি বলবো নির্বাচন একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, এই আকাঙ্ক্ষা রোডম্যাপটা যেন কাহারও পেশিদারিত্বের মাধ্যমে যেন ব্যাঘাত না ঘটে, এবং আমাদেরকে সবাই যেন আমরা শান্তিপ্রিয়ভাবে যা প্রচার প্রসার করতে পারি। তাই আমি আশা করবো আপনারা বাধ্য করবেন না যে আমি লিখিত অভিযোগ করব। আমি জাস্ট এখনও সব কিছুকে স্বাভাবিকভাবে মনে করেছি। একটা জায়গায় গেলাম, হয়তো কেউ পছন্দ করছে না, আমি সরে এসেছি। জনগণ যাকে রায় দিবে, তাকে ভোট দিবে, সে হবে, ঝগড়া করতে লাভ নাই, যেহেতু আমি একটা শান্তিপ্রিয় সম্প্রীতি কাজ করি। এরপরে যারা বলেন যে না কিছু এগুলো বানানো, তাহলে হয়তো আমি একের উপরে এগুলো একটু প্রমাণাদি সাপেক্ষে এবং ডকুমেন্ট সহকারে হয়তো আমি কিন্তু অভিযোগ করতেও বাধ্য হব। হ্যাঁ, এই জন্য আমি মনে করি তারা সবাই যার যা কাজ করতে থাকুন।